মিয়া ভাই, আরে দেলার ভাই, বিদেশে না জানা চলে আসলি। আয় আসিস, ভালো করছিস, বুকে আয়। দাঁড়ান। কি হইছে ভাই? আমি বিদেশে সাইকেল রোদ দিচ্ছি ভিজা এত টাকা পয়সা পাঠাইলাম 10 বছর অসুস্থ হইয়া নিজে না খাইয়া প্রবাসে কষ্ট করিয়া টাকা পাঠাইছি বাড়ি করার জন্য। আমার বাড়ির এই অবস্থা। বিদেশে এতদিন পরে আইসিস, আই গরম তো লইব, আয় আগে ঘরে ঠান্ডা ভাল লাগে কথা বলি। না ভাই, এটা আমি মানতে পারতাছি না। কি মানতে পারতেছিস না? না ভাই। আবার না ভাই, আয় ঘরে আয়। আয় মামা! এই মামা! আমার মামাজি কথাই হলে না। মামু, নাকি? হ্যাঁ, কেমন আছো? এই তো ভালো, তুই করতে আসলি? এই তো আইলাম সাইকেল চালিয়ে বলেন লেগে আড্ডা দিয়া। কবে আইলা? এই রোদের মধ্যে আড্ডা মাড্ডা দেশ। মামা, এত বছর পর বিদেশ থেকে আইলা, কি আনছো আমগুলো গিয়া? গড়ি মোবাইল টোবাইল আনছো? তোরা ওরি মোবাইল আর কত কিছু বায়না করস। বিদেশের মাটির কত কি কষ্ট তোরা যে বুঝতি, বলে তোরা এত কিছু আদর করতি না। ধরো মিয়া, আশেপাশের 10 গ্রামে বিদেশ থেকে আইলে বাগনা গুলো গিয়া বাইক গুলো গিয়া কত কি নিয়ে, আর তোমরা আইলি একদম যাও গিয়া। ধরো মিয়া, যাও তাই গিয়া। কিরে মন মেজাজ খারাপ কেন? মন মেজাজটা খারাপ থাকবো না কক। তোরা তো জানোস আমি অনেক বছর প্রবাস করছিলাম। প্রবাসে থাইকিয়া এই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে থাইকিয়া অনেক টাকা কামাইছি। কামানোর পরে মিয়া ভাইয়ের কাছে অনেক টাকা পাঠাইছি ঘর করার জন্য। মিয়া ভাই টাকা কি করছে না করছে আমার হিসাব দিতে পারছে না। ঘরটা যেরকম এরকমই পড়ে রয়েছে। মিয়া ভাইয়ের কাছে হিসাব চাইতাছি, মিয়া ভাই কোনো হিসাব দিতেছে না। এক ভাইজানের সাথে আলাপ আলোচনা কর, টাকা পয়সা আসলে সম্পর্ক নষ্ট করে। মিয়া ভাই, অনেকদিন পরে আমি প্রবাস থেকে আসলাম। আইসা যা দেখলাম আমার মাথায় ঠিক নেই। এত বছর থাইকা খাইটা রোদের ভিতরে দিন নাই রাত নাই অসুস্থ শরীর লইয়া টাকা পাঠাই। আপনি যা কি করলেন, আর আমি আপনার হিসাব দিতে বললাম, হিসাবও আমার দিতে পারছেন না। হিসাবটা লিয়ে কখন বসবেন? এটা নাইলে বুঝলাম তোর হিসাব দেওয়া যাবে। তুই হঠাৎ করে তোমার সাথে বাংলাদেশে কার কথা শুনে আইলি, কার বুদ্ধিতে আইলি, এটা তো কোনো অর্থ বুঝলাম না। মিয়া ভাই, আপনারা তো ভাবছেন আমরা প্রবাসের মানুষ একটা টাকার মেশিন। আমরা দিন রাত 24 ঘন্টা খাইটা নিজে না খাইয়া শরীরের কষ্ট দিয়া আপনাদের সুখের জন্য আমরা টাকা পাঠাই। আর আপনারা এই টাকা পয়সা কি করেন? জেনে মনে সেখানে হালেয়া ফুর্তি মুর্তি করেন, এটা করেন ওটা করেন। আমি আপনাদের 10 থেকে 15 লাখ টাকা দিচ্ছি আমি ঘর করার জন্য, কিন্তু আপনি ঘর করেন নাই আর আমার হিসাবও দিতে পারছেন না। আর ভাবছি আমি দেশে একটা ব্যবসা করব, আমার ব্যবসাটাও হইল না। বুঝছেন তো, আমরা একটা টাকার মিশি। আমরা টাকা পাঠাইলে আমরা সুখে থাকবেন, টাকা না পাঠাইলে আমরা সুখে থাকবেন। আর আমরা যে কিভাবে থাকি, কিভাবে কষ্ট করি, এটা তো আমরা বোঝেন না। আপনারা তো ভাবতেছেন তোমার সেটা টাকার মিশি। তুই কি বিদেশ থেকে আইসিস আমার জ্ঞান দিতে? কয় লাখ দিয়ে দিছিস তুই? একটা যে ভাব লইছিস মনে আছে সব দিয়ে রয়েছিস আমার। যা দিছিস তা দিয়ে তো ঘর বানিয়ে দিছি। আর যেভাবে মনে করতেছিস এলাকা আমার একটা সম্মান আছে। মিয়া ভাই, আপনি আমার সান্ত্বনা দিতে পারছেন। আমি যে টাকা পাঠাইছি এই টাকা দিয়ে ঘর হয়েও আমি ভাবছিলাম দেশে একটা ব্যবসা করব। আর আপনি ভাবতেছেন আপনি সম্মান নিয়ে প্রবাসে যান, একবার দেখেন কতটুকু কষ্ট।
আর আমি তো 1 টিয়া 2 টিয়া পাঠাইনি আপনার জন্য, 15 থেকে 20 লাখ টাকা পাঠাইছি। আর আপনি আপনার সম্মান নিয়ে পুরে দিচ্ছেন। আমার এই সুখটা তো আর আপনি দেখলেন না। এখন আমার টাকার হিসাব দিবেন আপনি। হ্যাঁ জানা তুই তো চাঁদাসি করস কি আরে 20 লাখ টাকা বাড়াইছস আর কোনো প্রমাণ আছে? আর তো 14 এত টাকা দেখছিস জীবনে, হ্যাঁ? বুঝছি ভাইজান, টাকা এমন একটা জিনিস, টাকার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আপনতে পর ভালো, পরতে প্রবাস ভালো। টাকা তো, এই টাকা একদিন না একদিন আমি কামিয়ে নেব। যতদিন শরীরে রক্ত মাংস আছে টাকা আমি কামাইতে পারবো। কিন্তু এটুকু ভাইবে রাখেন ভাইজান, কোনোদিন আর আপনি কোথাও সামনে আমি এই চেহারা দেখাবো না। আমি চলে গেলাম, ভালো থেকে। ঠিক আছে যা, তোর মতন ভাই দরকার নাই। যে বাপলাস মনে হয় যে তোর টাকা ছাড়া আমি চলতাম না। এইটা শুধু একটি দেলোয়ারের গল্প নয়, এটি কম বেশি অনেক প্রবাসীর গল্প। একজন প্রবাসী নিজের পরিবারকে, পরিজনকে ছেড়ে বিদেশে পাড়ি জমায় পরিবারের একটু মাত্র সুখের জন্য। প্রবাসে থাকা অবস্থায় অসুস্থতায় কাতরায়, রোদে বৃষ্টিতে ভিজে প্রবাসীর জীবন হয় অতিষ্ঠ। তারপরেও পরিবারের জন্য একটু 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 করে টাকা পাঠিয়ে পরিবারের সুখ কিনে নেয় প্রবাসীরা। কিন্তু যখন প্রবাসীরা দেশে ফিরে তখন এমনই অনেকেই ধোঁকার শিকার হয়। তাই সবাই প্রবাসীর জন্য একটু সম্মান প্রদর্শন করবেন।